লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়ে যুদ্ধের ক্ষত এখনো স্পষ্ট চারিদিকে। ধ্বংসস্তূপে ভরা রাস্তা, ক্ষতিগ্রস্ত ভবন আর জীবনের গল্প সব মিলিয়ে এক কঠিন বাস্তবতা। তবুও 10 দিনের যুদ্ধবিরতির পর নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত মানুষজন। ধ্বংসের মাঝেও তারা খুঁজছেন নতুন করে বেঁচে থাকার শক্তি। 3 সন্তানের মা দারিন হামজা ইসরায়েলি হামলার পর পরিবারের সঙ্গে প্রাণে বেঁচে গিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন বৈরুতে, কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবার ফিরে এসেছেন নিজের ক্ষতিগ্রস্ত বাসায়। ভাঙা দেয়াল, নষ্ট আসবাব সবকিছুর মাঝেও তিনি শুরু করেছেন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা। রান্নাঘরের ক্ষতিগ্রস্ত চুলায় আবারও জ্বলছে আগুন। পরিবার নিয়ে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন নতুন করে জীবন। শুধু দারিন নয়, একই চিত্র শহরের নানা প্রান্তে। রাস্তায় চলছে যানবাহন, তবে দুই পাশে পড়ে আছে ধ্বংসস্তূপের সারি। বাস্তুচ্যুত আরেক বাসিন্দা হোসেন কুহাইলও ফিরে এসেছেন নিজের সম্পত্তির খোঁজ নিতে। একসময় যে গাড়ি আর দোকান ছিল তার জীবিকার মূল ভরসা, তা এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র কুড়িয়ে নিচ্ছেন তিনি। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি, পাশাপাশি নষ্ট হয়েছে ছোট দোকানটিও। সব অনিশ্চয়তার মাঝেও নাবাতিয়ের মানুষ থেমে নেই। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারা গড়ে তুলতে চায় নতুন এক ভবিষ্যৎ, যেখানে থাকবে শান্তি, নিরাপত্তা আর স্বাভাবিক জীবনের স্বপ্ন। তাদের সেই স্বপ্ন কি পূরণ হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।